দৈন্য দশায় ভুগছে রিয়াল মাদ্রিদ। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব বিশ্বকাপ সবখানেই ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে লস ব্লাঙ্কোসরা। কিন্তু হঠাৎ করেই বিশ্বের সফলতম এই ক্লাবের মুখ থুবড়ে পড়ার কারণ কি, সেটাই জানবো ফাতিন ইশরাকের রিপোর্টে। শুধু ইউরোপের নয়, বিশ্বের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের রেকর্ড 5টি কিংবা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড 15টি শিরোপা তো সেই কথাই বলে, কিন্তু বিশ্বের সফলতম দলের হঠাৎ এই অধপতন কেন? তারকায় ঠাসা রিয়াল মাদ্রিদ গেল পুরো মৌসুমেই যেন নিজেদের হারিয়ে খুঁজেছে। না আছে কোনো মেজর শিরোপা, না আছে কোনো বড় সাফল্য। ঘরোয়া লিগ কিংবা ইউরোপীয় শ্রেষ্ঠত্বের আসর, সবখানেই দৈন্যদশা। তাই তো এবার প্রশ্ন উঠেছে, স্প্যানিশ জায়ান্টদের সমস্যাটা কোথায়? আনচেলত্তির না থাকা, ভিনি এমবাপে জুটির অমিল, নাকি মাঠে খেলোয়াড়দের সমন্বয়হীনতা? আনচেলত্তির যাওয়ার পর খুব বেশি দিন হয়নি, জাবি আলোনসো দায়িত্ব নিয়েছেন রিয়ালের। দায়িত্ব নিয়ে প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ হয়েছে তার দল। যদিও আনচেলত্তি থাকাকালীন সময়েও গেল মৌসুমে কোনো সফলতার দেখা পায়নি রিয়াল। গেল মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে যতবারই মুখোমুখি হয়েছে, ততবারই ধরাশায়ী হয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে ধরাশায়ী হয়ে কোয়ার্টার থেকেই বিদায়। ক্লাব বিশ্বকাপে আল হিলালের সঙ্গে ড্রয়ের পর পিএসজির কাছে 4-0 গোলে বিধ্বস্ত। সব মিলিয়ে যেন নিজেদের কামব্যাকের গল্পে নিজেদেরই খুঁজে ফিরছে লস ব্ল্যাঙ্কোসরা। এমনকি 2024-25 মৌসুমে পেনাল্টিও যেন সহায় হয়নি রিয়ালের জন্য। 19 পেনাল্টির মধ্যে 60টিতে গোল করতে ব্যর্থ হয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় 4টি, চ্যাম্পিয়ন্স লিগে 2টি ও ক্লাব বিশ্বকাপে 1টি। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও ফুটবল বোদ্ধাদের মতে মিডফিল্ড, প্রেসিং, আক্রমণ, ডিফেন্স সবখানেই ভুগছে রিয়াল মাদ্রিদ। মদ্রিচের চলে যাওয়া, আনচেলত্তির ট্যাকটিক্স আর আলোনসোর নতুন কৌশলের মারপ্যাচে খেই হারাচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা। যদিও ইতোমধ্যেই নতুন সাইনিং সহ আলোনসোর নতুন কৌশলে জোর দিতে শুরু করেছে ভিনি এমবাপেরা, তবে প্রশ্ন থেকেই যায়, সব বাধা কাটিয়ে রিয়াল ফের ঘুরে দাঁড়াতে পারবে তো? ফাতিন ইশরাক, কালবেলা।